আমার তো বরং আমার হাসি পাচ্ছে। আপনি সেই কোন সন্ধ্যাবেলা সায়নীর সাথে দেখা করতে যাবেন বলে এখন থেকে তৈরি হচ্ছেন। হ্যাঁ, ওসব আপনি বুঝবেন না। ভাগ্যিস বুঝি না, আর কোনোদিন যেন বুঝতেও না হয়। আরে কোথায় যাচ্ছেন? একটা কথা বলার আছে। বলুন। বাবা, অত মেজাজ দেখানোর কিছু নেই, এখানে আসুন বলছি। আপনি তো অনেক দিন ধরেই সায়নীর সাথে দেখা করতে চাইছেন, হয়ে উঠছে না আর কি, আমি দেখা করতে পারছি না। হ্যাঁ, দেখা করান। আমিও দেখি যে যার জন্য আপনি এত এত ছটফট করেন সে কেমন। কাল দেখা করবেন? মানে আপনি আজকে সন্ধ্যেবেলাও যাবেন আবার কালকেও যাবেন? মানে আজকে সন্ধ্যেবেলায় আমি দেখা করতে যাব, কালকে আপনাকে নিয়ে যাব, বুঝলেন? আসলে দুজনের মধ্যে সবই ঠিক আছে ভেতরে ভেতরে, শুধু শুধু মাঝে মাঝে আমাকে যে কেন দয়া দেখায় সেটাই বুঝে উঠতে পারি না। বেদম চটেছে মনে হচ্ছে। উফ, কাল যা সারপ্রাইজ হবে না। ঠিক হয়েছে, যেমন আমাকে নিজের জন্মদিনের কথা বলেনি, তেমন শাস্তি। কেন হাসছো কেন? আচ্ছা কি হয়েছে বলো, হাসছো কেন বলো, কি হয়েছে? আরে সমুদ্রদা কাল কাকুনদের জন্য কোনো একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। আচ্ছা। তো আমরা যে যাচ্ছি আমাদের সাথেও প্ল্যান করবে বলেছে। এবার আমরা যখন কথা বলছিলাম না তখন কাকুনদি চলে এসেছিল। সমুদ্রদা কিন্তু বলেনি আমার সাথে কথা বলছিল, আর আমরা যে যাচ্ছি সেটা অবধি বলেনি। ভারী মজার লোক কিন্তু সমুদ্রদা। যতই মজার লোক হোক, আমার বউ হলে মেনে নিত না। আচ্ছা ঠিক আছে, চলো, দেরি হয়ে যাচ্ছে। এই ছুটি, বলো। গাড়িটা দেখো। কি আছে, গাড়ি তো। আরে বাবা, গাড়ির ভেতর কি বসে আছে দেখো। এ কি সর্বজিৎ? এটা কাকুনদির শাশুড়ি না? হ্যাঁ, এদিকে করো। এইখানে এইখানে কেন বলো তো? কিছুই তো বুঝতে পারছি না আমি। তোমার বাড়ি যাচ্ছে না তো? কি জানি বাড়ি যাচ্ছে না না, কিন্তু বাড়ি যাওয়ার মতো তো সম্পর্ক নয়। বুঝতে পারছি না। মনে আছে আমরা যখন কাকুনদির শ্বশুরবাড়িতে গেছিলাম, কি বাজে ব্যবহার করেছিল আমাদের সঙ্গে? তখনই বুঝে গেছিলাম মানুষটা সুবিধার নয়। সর্বজিৎ, কাকুনদিকে কোনো বিপদে ফেলবে না তো? মনে তো হয় না যে সমুদ্রটাও কিছু জানে বলে। রাধা, রাধা, আরে কোথায় তুমি? এসো এদিকে। বলছি বাবা, তোমাকে কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ? চলো চলো। তখন থেকে রাধা রাধা করে আমার নাম ধরে হাঁক পাতিছে। ছি 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 ছি, তোর বাপের যত বয়স হচ্ছে না তত ভীমরতি বাড়ছে। আজকে দেবো দু কথা খুব জোরে জোরে শুনলে, জানিস তো? ছি 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 ছি, কি অনাচ্ছিষ্টি কাণ্ড বল। আমার তুমি পারো, বাবার কোনো দোষ নেই বুঝেছো? কি কি বলে ডাকবে? তোমার নাম ধরে ডাকবে না ছাড়া কি বলে ডাকবে বলো? চাপ বাবা, কি হলো বলো তো বড় মামা? সেটাই তো আমিও ভাবছি। রাধা, কি হলো? আমার কথা কানে যাচ্ছে না? তোমরা কোথায়? আরে মামুনি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এসো। শুনতে পেলে পেলে সবাই মিলে হাঁক ডাক করছে। অতি বাবা হাঁক পাচ্ছে। বড় মামুর তো আজকে খুব শখ হয়েছিল, সকলকে নিয়ে সকালবেলা গাড়ি করে ঘুরতে বেরিয়েছিল। অতি বাবা গেছে, আমাদের জিয়া রানী গেছে। তা বড় মামু কিছু গেলালো নাকি শুধু মুখে ফিরিয়ে আনলো? গিয়ে শুনবো কোনে আমি। তুমি আমায় তো মনে করে দিলে মামুনি, আমিও তো বাবার উপর রেগে আছি। কেন গো নতুন বউ, কি হয়েছে? বাবার তোর মনে আঘাত দিয়ে কোনো কথা কয়েছে? না, মনে আঘাত দিয়ে বাবা কোনো কথা বলেননি, কিন্তু
হয়তো আমি আঘাত পেতে পারি, আমি কষ্ট পেতে পারি, এমন একটা কাজ করেছেন বাবা। কি কাজ করেছে আমাকে খুলে বল দেখিনি, আমি গিয়ে এক্ষুনি তুলো ধনা ধুনে দিচ্ছি, বল আমাকে। বাবা সবাইকে নিয়ে গেছেন অথচ আমাকে নিয়ে যাননি। ও এই কথা, তা কাজখানা তোর বাপ মোটেও ঠিক করেনি, খুবই মন্দ কাজ করছে। সারাদিন মানক্ষী 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 করে সারা বাড়িতে হেঁটে বেড়াচ্ছে, আর যখন ঘুরতে গেল সব্বাকে নিয়ে গেল, তোকে নিয়ে গেল নি। এমনকি বগুনদাকেও নিয়ে গেছে, বগুনদাকেও নিয়ে গেছেন অথচ আমাকে নিয়ে যাননি। আমাকে একবারও বললেন না যে মালক্ষী তুমি যাবে। অনেজ্য কাজ করেছে তোমার শ্বশুরের, এমন ধারা কাজ করা মোটেও উচিত হয়নি। চলো দেখিনি গিয়ে একদম দু চার কথা শুনে দিচ্ছি। চ চ চ চ। আশ্চর্য কাণ্ড, এরা কোথায়? কেউ কথাই কি হলো কি চেচ্ছে বাড়িখানা মাথায় করছো কেন বলো দেখিনি? হ্যাঁ এই দেখো, এই চেঁচাচ্ছি এটাও আমার দোষ। তোমরা যে আমার কথা শুনতে পাচ্ছ না সেটা তোমাদের দোষ না, তাই না? হ্যাঁ বলে যা, এত বাজার হাট এখন কি হবে? ওফো মামুনি, আজ আমরা সবাই মিলে ফিস্ট করব, মানে মানে চড়ুই ভাতি করব বাড়িতে, বুঝতে পারছো? আর কে রান্না করবে জানো? আমাদের জেঠুমনি। এ কেমন বেচার হলো গো সাজির বাপ, সব কটাকে জুট টেনে গাড়ি করে ঘুরতে গেলে সারাদিন এত মানক্ষী মানক্ষী করো, মানক্ষীর নামে এক ঘোট জল বেশি খাও, আর যার সময় তার কথাটা একবারও মনে পড়লু নি? দিন দিন কি হয়ে যাচ্ছ রাধা? বলে যা, আমি আর অন্য কি হলু? আরে আমি গেছিলাম ওদের নিয়ে বাজারে, আর বানর্জি বাড়ির বউ কোনোদিন বাজারে যায়? সেরকম একটা সময় আমি মা লক্ষ্মীকে নিয়ে নিজের সঙ্গে যাব? তা কি করে বুঝবো বলো দিগনি বাবু, একখানি বেলা হয়েছে, সবাইকে জুট টেনে ব্যানার্জি বাড়ির কথা এখন বাজারে যাবে, বাজারে গিয়ে কেনাকাটা করবে, কি করে বুঝবো বলো দেখিনি? তা একটা কথা বলো তো বাপু, হঠাৎ করে চড়ুই ভাতের ঝোঁক কেন চাপলো মাথায়? উমামণি বলছি, আমার আর এখন কোনো রাগ নেই, সব ঠিক আছে। বাবা আপনি যেটা ভেবেছেন একদম একদম ঠিক ভেবেছেন। আসলে আমি না আগে ভেবেছিলাম বোধহয় আপনি ওদের সবাইকে নিয়ে কোথাও বেড়াতে গেছেন আর আমাকে নিয়ে যাননি, সেই জন্য একটু রাগ হয়েছিল, কিন্তু এখন আর কোনো রাগটাগ নেই বাবা। তুমি এতদিনে তোমার বাবাকে এই চিনলে? হ্যাঁ মা লক্ষ্মী, আমি বেড়াতে যাব আর তোমাকে নিয়ে যাব না? আমি জানি আমার অপদার্থ ছেলে তোমাকে তোমাকে সময় দেয় না, তোমার কথাগুলোকে গুরুত্ব দেয় না। সে তো নিজের খেয়ালেই ব্যস্ত আছে। এই যে পাহাড়ে গেল, কি যেন ওই ট্রেকিং করতে, তো তোমাকে তো নিয়ে যেতে পারতো। উনি তার সঙ্গে আমাকে কি করে নিয়ে যাবেন? আমি তো তার যোগ্যই না। দেখ নতুন বউ, আমার কিন্তু মাথায় আগুন জ্বলে যাচ্ছে, ন্যাকা কথা আমি দু চক্ষে পছন্দ করিনি কো। ধর্ম সাক্ষী করে, অগ্নিকে সাক্ষী করে, 5 জনের সামনে সে তোমাকে বিয়ে করে পেমান করে দিয়েছে যে তুমি তার ছিলে, তুমি তার আছো, তুমি তারই থাকবে, তুমি অন্য কারণ নয় কো। এটা তুমি বুঝোনি গো যে বিয়ে হচ্ছে জন্ম জন্মান্তরের বন্ধন, বুঝেছো? ঈশ্বর মনে করেছে তুমি তার যোগ্য, তাই তার সঙ্গে তোমার গাঁট ছাড়া বেঁধেছে। তুমি মনে করার কে গো যে তুমি অযোগ্য? তুই কে হরিদাস পাল? এসব কথা থাক না মামুনি। জানো মামুনি, আমি শুধু ভাবছি যে বাবা যদি দিদিভাই অফিস চলে যাওয়ার আগে এই সব মানে এই চড়ুই ভাতির কথাটা বলতেন তাহলে কত ভালো হতো। দিদিভাই অফিস যেত না, সবাই মিলে কত মজা করা যেত, তাই না? হ্যাঁ মা লক্ষ্মী, আমি খুব অন্যায় করেছি, কিন্তু হঠাৎ মনে হলো এই বাড়িতে কত আলো বাতাস, ইদানিং এরকম আলো বাতাস আমি পাইনি মা।